আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। রাগ এটি প্রতিটি মানুষের জন্য একটি বড় ক্ষতিকর দিক। রাগ যেটা দুই বন্ধুর মাঝে সম্পর্ক ছিন্ন করে দেয়। রাগের কারণে অনেক সময় পিতামাতা এবং সন্তানের মাঝে সম্পর্কের দূরত্বের সৃষ্টি হয় এবং এই রাগের কারণেই অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। অনেক সময় দেখা যায় স্বামী সামান্য বিষয় নিয়ে রেগে অনেক সময় স্ত্রীকে তালাক দিয়ে ফেলেন, যেটা এক কথায় রাগ প্রতিটি মানুষের জন্য একটি বিরাট ক্ষতিকর দিক। এজন্য প্রতিটি মানুষকে এই রাগ থেকে বেঁচে থাকা অতীব জরুরি বিষয়। এছাড়া রাগ এটা মুমিন মুত্তাকিনের গুণের বহির্ভূত। এটা মুমিন মুত্তাকিনকে এর থেকে বেঁচে থাকা অতীব জরুরি। কেননা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, মুমিন মুত্তাকিনদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন সূরা আলে ইমরানের মধ্যে, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন যে যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে মানুষকে ক্ষমা করে দেয়, এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এদের এই গুণের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এছাড়া হাদিস শরীফের মধ্যে এসেছে লাইসা শাদীদু বিসসুরআ, যে প্রকৃত বীর তো সে নয় যে রাগের মাথায় তার শত্রুকে পরাস্ত করে ফেলে। এ প্রকৃত শক্তিশালী নয়, প্রকৃত বীর নয়, বরংস প্রকৃত বীর হলো ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদাব, বরংস প্রকৃত বীর হলো সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। সুতরাং আপনার কারো প্রতি আপনার রাগ হয়েছে, আপনি তাকে পরাস্ত করে দিলেন, আপনি প্রকৃত বীর নয়। আর এটা মুমিন মুত্তাকিনের গুণ নয়, এটা মুমিন মুত্তাকিনের বহির্ভূত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে কিছু উপদেশ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তুমি লা তাগদাব, রাগ করো না। সাহাবী আবার পুনরায় জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, তুমি রাগ করো না। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দেন, নসিহাত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারের মাথায় বললেন, লা তাগদাব, ও আমার সাহাবী, রাগ করো না। সুতরাং এই রাগ, যদি কোনো ব্যক্তি রাগকে কন্ট্রোল করতে পারে, সে অনেক কিছু কন্ট্রোল করতে পারলো, সে নিজেকে অনেক বড় কাজের মধ্যে নিতে পারলো। সুতরাং এই রাগ কন্ট্রোল করা প্রতিটি মানুষের জন্য জরুরি। এখন এই রাগ কন্ট্রোল করার কয়েকটা টিপস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উম্মতদেরকে বলে দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই টিপগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জন্য রাগকে কন্ট্রোল করা আমাদের প্রত্যেকের জন্য সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস, বিশ্বনবী বলেন, ইজা গদিবা আহাদুকুম, যখন তোমাদের কেউ রাগ করে, তোমাদের কারো রাগ আসে, ওয়াহুয়া কাইমুন, রাগ আসছে এমত অবস্থায় সে দণ্ডায়মান, দাঁড়ানো আছে, রাসূল বলেন, ফালিয়াজলিস, তাহলে সে যেন বসে যায়। রাগান্বিত তুমি, দাঁড়ানো অবস্থায় রাগ এসেছে, তাহলে তুমি কি করো? বসে পড়ো, ডাউন হয়ে যাও। ওয়াইন জাহাবা আনহুল গদাব, যদি এই বসার দ্বারাই রাগ চলে যায়, ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি ওয়াইল্লা ফালিয়াজতাজি, যদি বসার দ্বারা যদি রাগ না যায়, তাহলে কি করো? শুয়ে পড়ো। তাহলে রাগ কন্ট্রোলের এক প্রথম টিপস হলো কি, যে যদি আপনি রেগেছেন, এমত অবস্থায় আপনি দাঁড়িয়ে আছেন, দাঁড়ানো অবস্থায় যদি আপনার রাগ আসে, তাহলে আপনি বসে পড়েন। বসলেও যদি আপনার রাগ না যায়, তাহলে আপনি শুয়ে পড়েন। এরপরে দ্বিতীয় আরেকটা টিপস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইন্নাল গদাবা মিনাশ শাইতান, যে রাগ
এটা আসে শয়তানের পক্ষ থেকে। কারণ রাগ তো এটা ভালো কাজ না, এটা তো শয়তানের কাজ। আর এই রাগটা আসে কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। রসুল বলেন যে ইন্নাল গদাবা মিনাশ শাইতান, রাগ আসে শয়তানের পক্ষ থেকে। ওয়াইন্নাশ শাইতান খুলিকা মিনান নার, আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। শয়তানকে সৃষ্টি করা হয়েছে কিসের থেকে? আগুন থেকে। ওয়াইন্নামা নুতফাউন নারু বিল মাই, আর আগুন সাধারণত নেভানো হয় কি দিয়ে? পানি দিয়ে। আগুন নেভানো হয় কি দিয়ে? পানি দিয়ে। ফাইদা গদিবা আহাদুকুম ফাল ইয়াতাওয়াজ্জা, আর সুতরাং যদি তোমাদের কেউ রাগান্বিত হয়ে যায় তাহলে সেজন্য কি করে নেয়? অজু করে নেয়। তাহলে দ্বিতীয় টিপস পেলাম আমরা, যে রাগকে দূর করার, রাগকে কন্ট্রোল করার, রাগকে নিয়ন্ত্রণ করার দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো, যদি কারো রাগ আসে তাহলে সে কি করবে? অজু করবে। অজু করার দ্বারা কি হবে? তার রাগ দমন হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এরপরে রসুল সাল্লাহ সাল্লাম বলেন, তৃতীয় আর একটা টিপস বলেন। সেই টিপস হলো কি? রসুল সাল্লাহ সাল্লাম বলেন, যদি তোমাদের ওয়াইদা গদিবা আহাদুকুম, যদি তোমাদের কারো রাগ আসে, খুব রাগ এসে গেছে, তাহলে কি করো? ফালিয়াসকুত, তাহলে সে যেন কি করে? চুপ থাকে। কারণ চুপ থাকার দ্বারা কি হবে? রেগে গেছে, এখন সে রাগের মাথায় কি বলে ফেলে? রসুল বললেন, আর কিছু বলার দরকার নাই, চুপ থাকো, দেখবা তোমার রাগ নিয়ন্ত্রণ হয়ে গেছে। সুতরাং ভাইরা আমার, আমরা দুনিয়ায় চলার জন্য, আমাদের প্রতিবেশী, বন্ধু বান্ধব, পিতা মাতা, অনেক সময় এমন কিছু কাজের জন্য আমরা রেগে যেতে পারি, যেই সামান্য রাগের কারণে আমাদের বড় ভুল হয়ে যায়। আর সেই ভুলের পরে আমরা সরি বলি, কিন্তু ভুলটা তো হয়ে গেছে, অনেক মারাত্মক ক্ষতিও হয়ে যায়। এজন্য এই বড় ক্ষতির থেকে বাঁচার জন্য আমরা প্রত্যেকে নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করি, নিজেদের রাগকে কন্ট্রোল করি। আর এই রাগ কন্ট্রোল করার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া পদ্ধতিগুলো গ্রহণ করি। সেই পদ্ধতিগুলো যেটা বললাম, এক নম্বর পদ্ধতি হলো, রাগ যদি কারো আসে, যদি সে দাঁড়ানো থাকে বসে পড়বে, যদি বসা অবস্থা না যায় শুয়ে পড়বে। দ্বিতীয় নম্বর টিপস হলো, আপনার কি করবে? যে আপনার যদি রাগ আসে, রাগ নিয়ন্ত্রণের জন্য কি করেন? আপনি অজু করে ফেলেন। ইনশাআল্লাহ অজু করার কারণে আপনার রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। আর তৃতীয় নম্বর পদ্ধতি হলো, যদি আপনার রাগ আসে, আপনি অনেক রেগে গেছেন, কোনো কথা বলেন না, চুপ থাকেন, দেখবেন ইনশাআল্লাহ এই পদ্ধতিগুলো গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা আপনার রাগকে নিয়ন্ত্রণ করে দিবে। আল্লাহ তাআলা আপনাকে বড় ধরনের ভুলের থেকে বাঁচিয়ে দিবে। কারণ যে রেগে যায় সে হেরে যায়, আপনি হারবেন না। যদি রেগে যান, আপনি হেরে যাবেন। তাই আসেন আমরা নিজেদের রাগকে সংবরণ করি, আমরা প্রকৃত মুমিন মুত্তাকিন হই, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া পদ্ধতিগুলো গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুনিয়ায় প্রকৃত মুমিন মুত্তাকিন হিসেবে বেঁচে থাকার এবং পরকালের এবং জান্নাতি একজন মানুষ হয়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।